তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদিভাই এসেছে, ঠিক আছে? কি চ্যানেলের নামটা বললে জানো? নির্মল সম্পা ব্লগ। নির্মল সম্পা ব্লগ। কি ভিডিও আপলোড করতে এতদিন? শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও আপলোড করতে একদমই ভিউজ আসতো না, ঠিক আছে? এবং নতুন তো জানে না কিভাবে কি কাজ করতে, সেই কারণে আমার কাছে এসেছে। তো আমি চ্যানেলটা খুলে দেখলাম, কোনো ভিডিওতেই টাইটেল দিত না, ঠিক আছে? এবং যে ভিডিওগুলো দিদিভাই আপলোড করছে সেই ভিডিও কিন্তু এখন চলে না। সমস্ত কিছু দেখাবো, ক্রমে গিয়ে সেটিংগুলো দেখছি, সেটিংও ঠিক নাই, ঠিক আছে? এবং এরপরে কি মানে এই চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করলে ভিউজ আনা যায়, ঠিক আছে? সেটাও কিন্তু আমি দিদিভাইকে বললাম, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কারণ এই দিদিভাইয়ের মতো তোমরা অনেকজন আছো যারা কতদিন হচ্ছে ইউটিউব করছো? 3 মাস শুরু করেছে, তাই তো? তো এরকম নতুন অনেকজন আছে, অনেকজন ভুল ভ্রান্তি করছো কিন্তু বুঝতে পারছো না। ক্রমে সেটিং তাড়াহুড়ো করে কেউ দেখে চ্যানেলটা ক্রিয়েট করেছো, সেটিং ঠিক নাই, ঠিক আছে? হয়তো কাজ করছে, ভিউজ আসছে না, সঠিক কাজ জানো না। তো আজকে ভিডিওতে আমি বলবো প্রপার ভাবে যে একটা নতুন চ্যানেলে কিভাবে কাজ করলে ভিউজ বানানো যায়, ঠিক আছে? কারণ হাফ তো কাজ হয়েছে, চ্যানেল ভিউজ আসছে না। তো এরপর থেকে আবার চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্কে ফেলা যায়, কিরকম ভিডিও আপলোড করা যায়, সমস্ত কিছু দেখাবো। দাও মোবাইলটা দাও। আর কোথা থেকে আসছে একবার বলে দাও তোমরা। আসানপুর, মন্তেশ্বর। হ্যাঁ, মন্তেশ্বর বেশি দূর নয় এখান থেকে, ঠিক আছে? তো সবাই চ্যানেলটার নামটা কি বলে? নির্মল সম্পা ব্লগ। সবাই দেখবে, এবার থেকে কমেডি ভিডিও আপলোড করতে বলেছি দিদিভাইকে, ঠিক আছে? সবাই ফলো করবে, দেখবে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, ওকে? কি ভুল ভ্রান্তি হচ্ছে, বুঝতে পারলে তো? আর মাঝে মাঝে লাইভ আসার চেষ্টা করবে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন 1 দিন লাইভ এলে চ্যানেলে রিচ বাড়ে, হলো এটা? তো চলো আমি মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখাচ্ছি, ঠিক আছে? ডিটেলসে দেখাচ্ছি। আবার কে ফোন করছে? মোবাইল স্ক্রিনে ডিটেলসে দেখাচ্ছি, চলো। ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? দিদিভাই ওয়াট স্টুডিও বলে কিছু, সেটাও কিছু জানতো না। আমি ওয়াট স্টুডিও অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে দিলাম। ইউটিউবে ভিডিওটা আপলোড করে ওয়াট স্টুডিওর মধ্যে যেতে হবে। ওয়াট স্টুডিও শুধু ভিডিও টাইটেল ট্যাগ দিয়ে আপলোড করে না, ওখানে সব পারফরমেন্স দেখা যায়, যে ভিডিওগুলো কিরকম কি পারফরমেন্স করছে সব কিছু। তো দেখো ওয়াট স্টুডিওটা আমি ওপেন করছি। এই অ্যাপসটা তোমার ছিল না মোবাইলে, যেটা আমি ইনস্টল করলাম। চ্যানেলটাও লগ ইন করে দিয়েছি। কত সাবস্ক্রাইবার, কত 28 দিনের কত ওয়াচ টাইম পেয়েছো। শর্ট ভিডিও ওয়াচ টাইম তো কাউন্ট হয় না, এখানে শো করায়, কিন্তু এখানে আর্ন সেকশনে দেখা যাবে। এখানে দেখো এই আর্ন সেকশনে এলে এখানে দেখা যাবে যে একটা চ্যানেল মনিটাইজ করতে 1000 সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে? এখানে কত সাবস্ক্রাইবার হয়েছে দেখো, 162টা, ঠিক আছে? এখানে দেখো 500 সাবস্ক্রাইবার দেখাচ্ছে, কারণ 500 সাবস্ক্রাইব করলে চ্যানেলটা হাফ মনিটাইজ হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আর শর্ট চ্যানেলে কি করতে হবে? বাবা এটা উঠছে, নেমে যাচ্ছে এখানে। শর্ট চ্যানেলে 3 মিলিয়ন যদি ভিউজ কমপ্লিট করো, মানে 30 লাখ, তাহলে কিন্তু চ্যানেলটা হাফ মনিটাইজ করতে পারবে, ঠিক আছে? আর ফুল মনিটাইজ করলে দেখো 1000 সাবস্ক্রাইব লাগবে আর 4 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ লাগবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? কত কি কমপ্লিট হয়েছে দেখো, গ্রাফ বলে সব দেখাচ্ছে। এখানে এসে আর্ন সেকশনে এসে দেখতে পারবে, অ্যাপসটা এসে এখানে অ্যানালিটিক্স অপশনে যদি চলে আসো, ঠিক আছে? এখানে আসার পরেই তুমি দেখতে পারবে কত 28 দিনে কত ভিউজ হয়েছে, 13,000, ঠিক আছে? এবং তোমার কোন ভিডিওগুলো মানুষরা দেখতে পছন্দ করছে, টপ কন্টেন্ট। দেখো এই যে 28 দিনে দেখো এই ভিডিওটা 504টে ভিউজ হয়েছে। কোন ভিডিওগুলো কিরকম কি র্যাঙ্ক করছে সেটাও দেখা যাবে। রিয়েল টাইমে কত ভিউজ হয়েছে, এটা নেমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো চলো রিয়েল টাইমে কত ভিউজ হয়েছে, ঠিক আছে? রিয়েল টাইম মানে 48 ঘন্টায় কত ভিউজ হয়েছে এখান থেকে দেখা যাবে। এখানে 60 মিনিটে কত, 1 ঘন্টায় কত ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ, 5টা ভিউজ হয়েছে এই 1 ঘন্টাতে। কোন ভিডিওটা ভিউজ হয়েছে, কোনো ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা টাইটেল দিচ্ছ না, যেদিন আপলোড করছো সেটা ডেট চলে আসছে, ঠিক আছে? এগুলো আমি সবই দেখাচ্ছি, চলো। পরে বাড়ি গিয়ে টাইটেল গুলো দিয়ে দেবে, ঠিক আছে? তো সবই বললাম, এখানে ড্যাশবোর্ডে চলে এলাম, ঠিক আছে? এবার তোমাদের চ্যানেলের সেটিং কোটা ঠিক করে দেবো, তারপরে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো সেটিং করতে চেক করতে গেলে তোমাদের ক্রোমের মধ্যে চলে আসতে হবে। ক্রোমের মধ্যে আসার পরই এখানে studio.youtube.com সার্চ করলাম, লগ ইন অপশনে প্রেস করলাম। লগ ইন অপশনে প্রেস করার পরই কিন্তু আমাদের দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। তো যারা নতুন চ্যানেল এগুলো চেক করো, ঠিক আছে? ক্রমে আসবে, চ্যানেল ড্যাশবোর্ড লিখবে, এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হবে। দিদিভাই দেখো ওপেন হয়ে গেছে। তো চ্যানেলের সেটিং গুলো ঠিক দেখতে গেলে এখানে নিচে দেখো কর্নারে সেটিং বলে একটা অপশন আছে, একটু জুম করবে, এটা দেখো সেটিং, ঠিক আছে? চলে এলাম। আসার পরেই তোমরা দেখো এখানে চ্যানেল অপশনে চলে আসতে হবে, ওকে? চ্যানেল অপশনে চলে এলাম। আসার পরেই দেখো বেসিক ইনফোতে কান্ট্রি সিলেক্ট করা নেই। আমরা তো ইন্ডিয়াতে থাকি, এখানে ইন্ডিয়া কান্ট্রি দিতে হবে, তবেই না ইন্ডিয়া অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো যাবে, তাই না? তো চলো সেটিং একটাও ঠিক করে, সেটিং গুলো সব আমি করে দিচ্ছি। দেখো ইন্ডিয়া করে দিলাম, ওকে? তারপরে চ্যানেলে কিওয়ার্ড, চ্যানেলটা সার্চ লিস্টে আসছে না, কি কারণে? কারণ চ্যানেলে কিওয়ার্ড দাওনি। ভিডিওর মধ্যে টাইটেল হ্যাশট্যাগ তো দিতে হবে, কিন্তু চ্যানেলটার মধ্যেও কিছু কিওয়ার্ড দিয়ে রাখতে হয়। এটা একবার দিয়ে সেভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? বারবার দিতে হবে না। তো চ্যানেলের নামটা বলো। নির্মল সম্পা ব্লগ, NIRMAL নির্মল সম্পা, SHAMPA সম্পা ব্লগ, তাই তো? BLOG, এসটা নাই, তাই তো? চলো নির্মল সম্পা ব্লগ হয়ে গেল। তারপরে এই ফাঁকা জায়গায় একবার ট্যাপ দিলেই এই কিওয়ার্ডটা কিন্তু নিয়ে নেবে, হয়ে গেল, ঠিক আছে? এইগুলো করলে চ্যানেলটা সার্চ লিস্টে আসবে, র্যাঙ্কে যাবে, ঠিক আছে? তো নির্মল সম্পা ব্লগ একবার ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে নামটা, হ্যাঁ? নির্মল সম্পা, একবার লিখি সম্পা, SHAMPA, তাই তো? সম্পা নির্মল,
NIL NIR ML MAL। তো এটা আবার ঘুরিয়ে দিলাম ব্লগ BLOG, তাই তো হলো এটা। এবার তুমি কি ভিডিও আপলোড করবে? কমেডি ভিডিও, তাই তো। তাহলে এখানে লিখবো যে নির্মল শম্পা কমেডি ভিডিও, নির্মল NIRMAL। তো তোমাদের চ্যানেলের নামটা ঠিক আছে, তোমাদের কুকিং চ্যানেল হতে পারে, যাই হোক চ্যানেলের নামটা প্রথম ঘুরিয়ে ফিরিয়ে লিখবে, তারপর যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের কিছু ট্যাগ দেবে। এমনি দিদিভাই যেমনি কমেডি ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো নির্মল শম্পা, তাই তো SHAMPA, নির্মল শম্পা কমেডি ভিডিও COME কমেডি ভিডিও হয়ে গেল। এবার শুধু কমেডি ভিডিও একটা দিই, ছোট ছোট ট্যাগ, হ্যাঁ COME, যেহেতু কমেডি ভিডিও আপলোড করবে কমেডি ভিডিও। তারপরে ফানি ভিডিও এইগুলো দিলে কি হবে, ইউটিউবে কেউ যখন সার্চ করবে কমেডি ভিডিও, তোমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো ফানি ভিডিও কমেডি ভিডিও হয়ে গেল। এরপরেই একটা দিই কমেডি ভিডিও ফানি ভিডিও হলো, একটা কমেডি ভিডিও বাংলা দিয়ে দিই COME কমেডি শর্ট দিই একটা SHO কমেডি শর্ট বাংলা BANGL, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কিছু ট্যাগ কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিলেই হবে, ঠিক আছে। তারপর এখানে অ্যাডভান্সের মধ্যে যদি চলে আসি, এটা কিন্তু আমাদের নো করতে হবে, ঠিক আছে। নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে। ওকে, নো করে দিলাম, এই সেটিংটা হয়ে গেল। তারপরে এখানে ফিচার এলিজিবিলিটি যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি তোমার সব সেটিং গুলো অন আছে, ফোন নাম্বার ভেরিফাই আছে, অ্যাডভান্স ফিচার্স এগুলো অন আছে, ভালো কথা, ঠিক আছে। এগুলো কিন্তু সব অন থাকতে হবে বলে দিচ্ছি, যাদের অন নাই আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো। এগুলো কিন্তু অন না করলে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না। যতই হ্যাঁ অন আছে, যতই সাবস্ক্রাইবার তোমার হোক, ঠিক আছে, যতই ওয়াচ টাইম হোক না, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, থাম্বনেল লাগাতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। দিদি ভাই দেখছি অন আছে থাম্বনেলটা। থাম্বনেল তো শর্ট সার্চ, শর্টে থাম্বনেল দেওয়া যায় না, ওই ভিডিও আপলোড করার সময় ওখান থেকে একটা পার্ট সিলেক্ট করতে হবে, বুঝলে তো। সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো হলো, চলো এটা আমরা সেভ করব। এই সেভ অপশনে প্রেস করলে সব সেটিং গুলো কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে সেভ করে দিলাম, ওকে, সেভ হয়ে গেল সেটিংটা কিন্তু, ওকে। তারপরে কি করবো, আবার আর কিছু সেটিং আছে করতে ভুলে গেছি, আবার আমরা নিচে কর্নারে সেটিং অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে চ্যানেল অপশনে চলে এলাম, চ্যানেল অপশনে আসার পরে এই সেটিংগুলো তো দেখলাম, তো সব করে দিলাম আছে। এরপরে এই আপলোড ডিফল্ট অপশনে চলে আসতে হবে, ঠিক আছে। আপলোড ডিফল্ট অপশনে চলে এলাম, আসার পরেই দেখো এটা ভিজিবিলিটি, ঠিক আছে। ভিডিওটা আপলোড করার সময় আনলিস্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। তোমরা কি করে, হয়তো পাবলিক করে আপলোড করে দাও, তাহলে কি ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়। ভিডিওটা আনলিস্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। একটু সরে এসো, ক্যামেরা উঠবে না। ভিডিওটা আনলিস্ট করে আপলোড করতে হবে, দিয়ে ওটা ওয়াট স্টুডিওতে যেতে হবে, টাইটেল ট্যাগ দিয়ে একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে তো? যে কোনো টাইমে একটা টাইমটা হ্যাঁ, এটা ঠিক করবে। তুমি যদি মনে করো দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে দেবো, তাহলে প্রতিদিন দুপুর 1টা থেকে 1:30টা। তুমি যদি মনে করো না সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে দেবো, প্রতিদিন ছবিটা ছাড়তেই হবে, তাই তো? প্রতিদিন একটা করে দিতেই হবে, ঠিক আছে। নতুন চ্যানেল প্রতিদিন একটা করে দিতেই হবে, যাই হয়ে যাক না কেন, ঠিক আছে। কোনো কারণে একদিন দিতে পারলে না, রাত 9টা ভিডিও দিলে তো ভিউজ আসবে না, এত রাত করলে। আচ্ছা, তাহলে তুমি রাত 9টা একটা ভিডিও করে রাখলে, ওই ভিডিওটা তারপর দিন দিলে, আচ্ছা, আর একদিন রাত 9টায় করে রাখলে সেই ভিডিওটা তারপর দিন দিলে, ঠিক আছে। এরকম করতে পারো, ঠিক আছে। আর ভিডিওর বেস্ট টাইম আমি বলে দিচ্ছি, দুপুর 1টা থেকে 1:30টা। ভিডিওটা করে রাখা যায় কত করে তো ওখানে আর লিস্ট হিসাবেই পড়ে থাকবে, চ্যানেলে ছড়াবে না, না না, কেউ কাছে যাবে না যতক্ষণ না পাবলিক করবে, বুঝতে পারলে। সব আমি দেখিয়ে দেবো, টেনশন নেই। তো চলো, এটা হয়ে গেল, এটা আনলিস্ট করে দিলাম, ঠিক আছে। তোমরা নতুন বলেই আমি বুঝতে পারছি, ঠিক আছে, এগুলো জানো না, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্স একদিনে সবকিছু শিখতে পারবে না, তাও চেষ্টা করবে আস্তে আস্তে, হ্যাঁ। ক্যাটাগরি যা সমস্যা হবে ফোন করবে, ক্যাটাগরি অপশনে চলে এলে, ঠিক আছে। তারপর এটা কি ভিডিও ছাড়বে, কমেডি ভিডিও, ওই জন্য দেখো এখানে কমেডি দেখতে পাচ্ছ, ক্যাটাগরিটা দিতে হবে সঠিক, ক্যাটাগরি দাওনি তোমরা, দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা কি কোন ভাষায় ভিডিও করব, বাংলা, তো এগুলো বাংলা। এগুলো সিলেক্ট করলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে বাংলাতে ভয়েস দেয়, এ কমেডি ভিডিও ছাড়ে, তাই তো। ওরা তো আমাদের ভিডিও দেখে বুঝতে পারবে না, মেশিন সিস্টেম ওটা, ঠিক আছে। এই ট্যাগ গুলো যেগুলো দিচ্ছ, সেটিং গুলো দেখে ওরা বুঝতে পারবে যে এটা কমেডি ভিডিও, যারা ইউটিউবে কমেডি ভিডিও দেখছে তাদের কাছে পাঠিয়ে দেবে, যাতে ভাইরালটা হয় সেরকম একটা ব্যবস্থা করে দাও। সে তো বটে, আমি সেটিং গুলো সব ঠিক করে দিচ্ছি। আর যেটা তোমাকে বললাম সেটিং ফেটিং সবই আমি দেখিয়ে দেবো, কিভাবে কাজ করতে হয় সেটা বলে দেবো, কিন্তু ভিউজ বাড়ানোর দায়িত্ব তোমাদের, তাই তো। ভালো ভিডিও বানালে মানুষ পছন্দ করলে অবশ্যই ভিউজ আসবে, ঠিক আছে। সেটা তোমাকে রেগুলারলি করতে হবে ঠিকঠাক, ঠিক আছে। খারাপ ভিডিও ভিউজ চলে আসে, হ্যাঁ সে তো বটে, হ্যাঁ হ্যাঁ, আসে তো তো সেরকম করলে তো হবে না, তাই না। তো দেখো হলো, ঠিক আছে, সব সেটিং এখানে কিন্তু হয়ে গেল, হ্যাঁ। এবার চ্যানেলে হ্যান্ডেলটা ঠিক করতে হবে, হ্যান্ডেলটা ঠিক নেই, দেখো হ্যান্ডেলটা ঠিক করতে হবে, চ্যানেলের ইয়েটা ভালো হয় না, দেখি দাঁড়াও, বলে ওই ইয়েটা চ্যানেল মোটিভেশনটা, মোটিভাইটা,
সব আমি সেটিং ফিটিং করে দিচ্ছি। হ্যাঁ, তোমার মানে কাজ সারা দিয়ে চ্যানেলের লোগো মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে আমরা এখানে পেন্সিল আইকনে প্রেস করে দিলাম। তারপর এখানে চ্যানেলের হ্যান্ডেলটা দেখো, হ্যান্ডেল দেখতে পাচ্ছ, চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে কি সাদ লিস্টে যাবে নির্মল শম্পা, এখানে নির্মল শম্পা হয় নাই। ঠিক আছে, দাঁড়া পুরোটা কেটে দিই। বলো NIMAL নির্মল, তাই তো? হ্যাঁ শম্পা দাঁড়া SHAMPA শম্পা ব্লগ BLOG, এসটা নাই তাই তো? না চলো দেখো এগুলো সব গায়ে গায়ে রাখতে হবে। হ্যাঁ, গায়ে গায়ে রাখার পরেই দেখো এখানে একটা টিক মার্ক চলে আসবে। ঠিক আছে, এখানে ঘুরবে দেখো টিক মার্ক চলে আসবে, চলে এলো। ঠিক আছে, হ্যান্ডেলটা কিন্তু হয়ে গেল। এর বাবা সেভ করে দিলাম। এর তারি এটা কেটে গেছিল তো, হলো সেভ করে দিলাম। এবার দেখো চ্যানেলের নাম আর হ্যান্ডেল কিন্তু এক হয়ে গেছে। এবার চ্যানেলটা সাদ লিস্টে আসবে, র্যাঙ্ক করবে। ঠিক আছে, হলো। তো এখানে মোটামুটি সব করে দিলাম। এবার ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় সেটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও আপলোড করতে গেলে তোমাকে তো বলে দিলাম কিরকম কাজ করতে হবে। দেখো একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমেডি ভিডিও লিখলে, কমেডি ভিডিও নিউ লিখলে, কমেডি ভিডিও নিউ লিখলে, ঠিক আছে, লেখার পর দেখো এখানে প্রচুর কমেডি ভিডিও চলে এলো। ঠিক আছে, এখান থেকে যে ভিডিওটা তুমি বানানোর মন সেই ভিডিওটা কিন্তু আমরা বানাবো। ঠিক আছে, ধরো এখানে একটা দেখেছিলাম আমি, এখানে একটা এই ভিডিওটা ধরো তুমি বানাবে। ঠিক আছে, এই ভিডিওটা তুমি ধরো বানাবে, তোর ভয়েস তো তুমি দিতে পারবে না, এদের ভয়েসটা তোমাকে ইউজ করতে হবে। সেজন্য কি করতে হবে দেখো, এই রিমিক্স অপশনে প্রেস করতে হবে। রিমিক্স অপশনে প্রেস করতে হবে, তারপর ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করার পরই ক্যামেরাটাও পেছন দিয়ে ঘুরিয়ে নেবে। ঠিক আছে, এখন আমরা সামনে দিকে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো এই রেড অপশনে প্রেস করবে। তো কথায় লিফটিং করবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এবার ঠিক চিহ্নতে প্রেস করে দিলে, তারপর এখানে রাইট চিহ্নতে প্রেস করবে, তারপরেই নেক্সট অপশনে প্রেস করবে। ঠিক আছে, তারপরেই ওই ভিডিওটার বিষয়টা, তার আগে যেটা থাম্বনেল বলছিলে এতক্ষণ এই পেন্সিল আইকনে প্রেস করবে। এই ভিডিওটা আমি আপলোড করবো না, এমনি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই অপশনে প্রেস করে দেখবে কোন পার্টটা তোমার ভালো লাগছে। ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করলে দেখবে ইউটিউবে 4টি করে শর্ট ভিডিও দেখায় না, ইউটিউবটা খুললি 4টি করে শর্ট ভিডিও দেখায়। তোমার ভিডিওটা কখন ক্লিক করবে, যখন বাইরে থেকে দেখতে ভালো লাগবে। তো সেই কারণে দেখো এখানে তুমি বেস্ট যে পার্টটা সেটা সিলেক্ট করবে। এখানে দেখো সব আলাদা আলাদা পার্ট দেখাচ্ছে, যেটা মনে হবে যে এই পার্টটা রাখলে পারে মানুষ ক্লিক করতে পারে ভিডিওটায়, সেই পার্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে, উপরে রাইট চিহ্নতে প্রেস করলে। এবার ভিডিওটা যেটা তোমরা টাইটেল দিচ্ছিলে না, এখানে টাইটেল দিতে হবে। যেমনি এখানে যে নারীকে ভিডিও এমনি করে দাও না, এই তো এটাই এমনি দেখাচ্ছি। ঠিক আছে, না তুমি করে ছেড়ে দাও আর কি, যেটা ছাড়া যায় এই সব ভিডিও ছাড়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসিংটা, অসুবিধা কি আছে, তোমরা করে দাও। আমি তো ভিডিওটা আপলোড করবো, তোমরা দেখে দেখে করবে, অসুবিধা নেই। তো এখানে ধরো টাইটেলটা কি ছিল, নারীকে সবজি জিলে, এরকম একটা কিছু বিষয় ছিল, তাহলে এখানে তুমি লিখবে। হ্যাঁ, নারী, হ্যাঁ দেখো মানে টাইটেলটা এখানে লিখবে, বিষয়টা যেটা কমেডি ভিডিও। ঠিক আছে, আমি যেমন লিখছি, সরে এসো, এনে নারীকে সবজি দিলে, তো এইভাবে বিষয়টা ধরো লিখলে। লেখার পর যেহেতু কমেডি ভিডিও সেই জন্য দেখো এই হাসির ইমোজিতে প্রেস করবে, এখানে হাসির ইমোজি দেবে। কেন দেবে, কারণ এটা কমেডি ভিডিও। ঠিক আছে, তারপরেই মেন জিনিস হ্যাশট্যাগ শর্ট। হ্যাশট্যাগ শর্ট কিভাবে দেবে দেখো, এই অপশনে প্রেস করবে, দেখো হ্যাশ, এখানে দেবে শর্ট, SHORTS, হলো। ঠিক আছে, এটা বাংলা হয়ে যাচ্ছে, ধরো ইংলিশ দিতে হবে, হ্যাশ শর্ট। বাংলা দিলে হবে তো না, শর্টটা ইংলিশে দিতে হবে, হ্যাশট্যাগের ইয়েটা। ঠিক আছে, এটা তোমার বাংলা কি ওটা আছে নাকি, দেখি এবার হয় নাকি। হ্যাঁ, এবার ঠিক আছে, SHORTS। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্ট দেবে, এটা গায়ে পড়তে হবে। হ্যাঁ, একদম গায়ে গায়ে। আর দেখো হ্যাশট্যাগ শর্ট দিলে, তারপরেই আবার হ্যাশ মারলে, দেখি ভিডিও বলো তোমার কমেডি, COMEDY কমেডি। ঠিক আছে, ইংলিশটা পালিয়ে যাচ্ছে, দিয়ে বাংলাটা চলে আসছে, COMEDY। ঠিক আছে, কমেডি দিয়ে দিলে, এটা একসঙ্গে দিতে হবে। হ্যাঁ, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ কমেডি, আর হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ ফানি, FUNY। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটা আমি পাবলিকটা করবো না। ঠিক আছে, কিভাবে ওয়াট ইস্যুতে গিয়ে সেটিং ফেটিং করতে হলো, এটা করে দিলে। ঠিক আছে, তাহলে টাইটেল আর হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল, যেটা তোমরা দিচ্ছিলে না প্রত্যেকটা ভিডিওতে, মানে ভিডিওর নিচে মেন বিষয় সেটা লিখলে, তারপর হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি। ঠিক আছে, ভুলে গেলেও অসুবিধা নেই, আমি ভিডিওটা তো আপলোড করবো, ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যদি খুঁজে না পাও প্রথমে তো দেখাবে আমার চ্যানেলে, ওখানে দেখে দেখে করবে। ঠিক আছে, দুটো ফোন আছে, একটা ভিডিওতে প্লে করবে, একটাতে করবে। ঠিক আছে, হলো। তারপরেই কি করতে হবে, এর বাবা দেখো
দেখো টাইটেল হলো, তারপরে দেখো আনলিস্ট, এটা আনলিস্ট করাই আছে, আনলিস্টে দেখো এটা আনলিস্টই থাকবে। দেখো এই সেটিংটার কথা বলছি, টাইটেল হ্যাশট্যাগ হয়ে গেল, তারপরে দেখো ভিজিবিলিটি এটা আনলিস্টই কিন্তু থাকবে, এখানে কিছু হাত দেবে না। তারপরে দেখো অডিয়েন্স, অডিয়েন্স আমি একবার চেক করে দেখিনি, এটাও ঠিক আছে, এটাও নো আছে, এখানে হাত দেওয়া দরকার নেই, ঠিক আছে। এখানে চলে আসবে রিলেটেড ভিডিওতে, তাহলে এখানে হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ দেওয়ার পর এগুলোতে হাত দেবে না, ঠিক আছে। এই রিলেটেড ভিডিওতে চলে আসবে, সেটিংগুলো সব ঠিকই আছে। রিলেটেড ভিডিওতে আসার পর যেটাতে কম ভিউজ হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবে এইভাবে, তাহলে এই ভিডিওটা ভাইরাল হলে এর সঙ্গে ওই ভিডিওটাও ভাইরাল যাবে, ঠিক আছে। তারপরে অল্টারেট কন্টেন্ট, দেখো নিচে ভালো করে দেখো, অল্টারেট কন্টেন্টে চলে আসবে। অল্টারেট কন্টেন্ট আসার পরে এটা নো করে দেবে। নোটা কেন করবে? কারণ এগুলো আমাদের নিজেদের ভিডিও, এআই নিয়ে ভিডিও বানাই, নো করলে হয়ে গেল। তো মোটামুটি সব সেটিং কিন্তু হয়ে গেল। ভিডিওটা কিন্তু আমি আনলিস্ট করে আপলোড করছি, ভিডিওটা যদি আমি আপলোড করি পাবলিক কিন্তু হবে না, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আমার আপলোড হবে, এবার আপলোড হওয়ার পর ওয়াট স্টোরতে গিয়ে সেটিংগুলো চলো আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। সেটিংগুলো হয়ে যাবে, ভিডিওটা আনলিস্ট হিসাবে পড়ে থাকবে, যখন মন হবে একটা টাইমে সেই টাইমে পাবলিকটা করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো ভিডিওটা কিন্তু আমার দেখো এখানে আপলোড হচ্ছে, দেখো আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছ, আপলোডটা হয়ে যাক, চলো আপলোডটা হয়ে যাক, ঠিক আছে। এটা আমি প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে কি আপলোড করতে, আমি কিন্তু আপলোড করবো না, ঠিক আছে, কারণ এটা এমনি একটা নর্মাল ভিডিও, তাই না। তো ভিডিওটা আপলোড হোক, ওয়েট করি একটু আমরা ততক্ষণ। ছোটবেলা ভিডিও তো 4 MB, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিওটা আপলোড হবে, তারপর আমরা ওয়াইটি স্টুডিওতে যাবো, ঠিক আছে। ভিডিওটা আমার ইউটিউবে আপলোড হয়ে গেল, দেখো সি ভিডিওতে প্রেস করে দেবো, ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, কিন্তু এখনো পাবলিক হয়নি। সরেছো একটু, সরেছো, ভিডিওটা আপলোড হয়ে গেল, এবার হোম করে দেবো। তারপরে আমরা কোথায় যাবো বলো? ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরই কিন্তু সামনে ভিডিওটা দেখাবে না, কারণ ভিডিওটা আনলিস্ট হিসাবে আসে, সেই জন্য এই কন্টেন্ট সেকশনে চলে আসবো। কন্টেন্ট সেকশনে আসার পরই কিন্তু ভিডিওটা আমার কিন্তু এখানে সবার প্রথমে দেখিয়ে দেবে, দেখো দেখতে পাচ্ছ, সবার প্রথমে দেখিয়ে দেবে, ভিডিওটার উপর ট্যাপ দিয়ে দেবে। ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরই এখানে পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি জানি এগুলো ভুলে যাবে তুমি, কারণ ভিডিওটা করছি ওই জন্যই, যাতে তোমরা আবার পরে দেখতে পারো। পুরো টাইটেলটা আমাদের কি হবে, কপি করে নিতে হবে, এই ভাঙুল করে কপি করে নিলে, কপি করার পরই দেখো অ্যাড ডেসক্রিপশনের বক্সে এখানে পেস্ট করে দেবে, হয়ে গেল কাজ শেষ এখানে। তারপরেই কিন্তু এখানে আমি ভিডিওটা এই আনলিস্ট অপশনে এসে কিন্তু পাবলিক করবো না, আরও সেটিং আছে, উপর দিয়ে তুলবো, উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে মোর অপশন যেটা আছে, ভালো করে দেখো নিচেই মোর অপশনে আসার পরে দেখো এখানে কিছু ট্যাগ দিতে হবে, যেমন কমেডি ভিডিও, COMEDY কমেডি ভিডিও, ঠিক আছে। তারপরে ফানি ভিডিও, ফানি ভিডিও বা ফানি শর্ট, মানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু এখানে দেবে। কোনখানটা মানে দেবে, এই দেখবে এই নিচেই দেখাবে মোর অপশনে, ঠিক আছে। তারপরে শর্ট, SHORTS, নিজের চ্যানেলের নামটা হয়তো আবার দিয়ে দিলে, NIML নির্মল, SHAMPA শম্পা ব্লগ BLO, হলো। তো কিছু ট্যাগ আরো কিছু দেবে, ফানি শর্ট, ট্রেন্ডিং শর্ট, ভাইরাল শর্ট, 2-3টে দেবে, হ্যাঁ। তারপরে এখান থেকে ব্যাক দেওয়ার পরে ভিডিওটা কিন্তু সেভ করে নাও। ভিডিওটা কিন্তু পাবলিক হয়নি, আনলিস্ট অবস্থাতেই পড়ে আছে। এবার তুমি কখন ভিডিও দেবে ভাবছো? সন্ধ্যে 7টায়। দুটো টাইম বলে দিলাম, দুপুরে দিলে দুপুর 1টা থেকে 1:30, আর সন্ধ্যেবেলা দিলে সন্ধ্যে 7টা থেকে 7:30। এবার তুমি ভাবছো সন্ধ্যে 7:30টায় ভিডিও দেবো, যখনই 7:30 বাজবে দেখো আমি দেখাচ্ছি এখান থেকে, একবারে প্রথম থেকে দেখাচ্ছি, হ্যাঁ। কোনটা ভিডিও দিলে সবথেকে ভালো হয়? হয়তো বলে দিলাম তো, দুপুর বেলায় যদি দাও দুপুর 1টা থেকে 1:30, আর সন্ধ্যেবেলায় দিলে 7টা থেকে 7:30, ঠিক আছে। তো ধরো ভিডিওটা তোমার সব রেডি হয়ে গেছে, এভাবে পড়ে আছে আনলিস্ট হিসাবে। এবার সন্ধ্যে 7:30 বাজলো বা 7টা বাজলো, তখন ওয়াইটি স্টুডিও ওপেন করবে, ঠিক আছে। তারপরে এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে, প্রথমেই ভিডিওটা দেখাবে, ঠিক আছে। প্রথমে ভিডিওটা দেখাবে, ভিডিওর উপর ট্যাপ দেবে, তারপরে দেখো পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরই এই দেখো এইখানে ভিজিবিলিটি অপশনে চলে আসবে, যেটা পাবলিক করবে, পাবলিক করার পর ব্যাক দিয়ে সেভ করবে, ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। আমি পাবলিক করবো না, কারণ এটা নর্মাল একটা ভিডিও দেখিয়ে দিলাম কি কাজ করতে, ঠিক আছে। এটা আমি আনলিস্ট করে দিচ্ছি, আনলিস্ট করার পর এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। টাইটেল দেখো কোনো ভিডিওতে টাইটেল দাওনি, এগুলো আমি টাইটেল কিভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো ভিডিওটা ডিলিট করে দিই, ওকে। তো পুরো প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম, আর চ্যানেলের নামটা আগেও বলে দাও অডিয়েন্সকে, নির্মল শম্পা ব্লগ। এরপর থেকে কমেডি ভিডিও আপলোড করবে, ঠিক আছে। হ্যাঁ, কমেডি ভিডিও সবাই কিন্তু দেখবে, আর কিরকম কমেডি ভিডিওটা আপলোড করবে সেটা কিন্তু আমি বলে দিলাম। বারবার বলছি নিজেরা ভয়েস দিতে যেও না, ভালো হবে না, ঠিক আছে। তাই বন্ধু চলো এখানে ভিডিওটা শেষ করছি, আর বারবার বলছি দিদিভাই চ্যানেলটাকে ফলো করবে, কমেডি ভিডিও আপলোড করবে। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও।